আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে কথা বলবো বা যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান 5G ঘাস। দর্শক দেখেন এই ঘাসের ফলনের দিক শুধু দেখবেন যে আসলে এই গাছটি কী পরিমাণ ফলন হয়। দর্শক শ্রোতা, অনেকের মুখে অনেক চাপাবাজি এর আগে হয়তোবা আপনারা শুনেছেন, অর্থাৎ গুয়াতিমালা ঘাসের ভিডিও যারা দেখেছেন, কারণ অনেকেই চাপা বেশি মারে। দর্শক, আমরা আসলে চাপা মারতে রাজি নয়। এই ঘাস আসলে কেমন হয় বা এই ঘাস বিঘা প্রতি কত টন হয় বা এই ঘাসে একটি জারে কত কেজি ঘাস হয় সেটা হয়তোবা আপনারাও এই ভিডিও দেখে অনুমান করতে পারবেন বা আন্দাজ করতে পারবেন। আর দর্শক, এখানে যেই ঘাসগুলো হয়েছে এগুলো ম্যাক্সিমাম 12 ফিট বা 15 ফিট এরকম হয়ে গিয়েছে, উচ্চতার কথা আমি বলছি। এবং এই ঘাসের জারে যেই পরিমাণ চারা রয়েছে, আমরা প্রথমবার এই জমিতে গুয়াতিমালা ঘাসটি এই জমিতে প্রথমবার লাগানো, এবং ম্যাক্সিমাম জারে 50টি 40টি কোনো কোনোটিতে 60টির মতো চারা কিন্তু খুব সহজেই এই গুয়াতিমালা ঘাসের হয়ে গিয়েছে। তো দর্শক শ্রোতা, আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটি আপনাদের জমিতে চাষ করতে চান, বর্তমান সময়ে এই ঘাসটি হয়তোবা আর কেউ দিচ্ছে কিনা জানি না। বর্তমানে আমাদের এই গুয়াতিমালা ঘাসের কাটিং বর্তমানে আমাদের জমিতে এগুলাতে রেডি হয়েছে। তো আমরা বর্তমানে টুকটাক এই ঘাসের কাটিং বিভিন্ন কাস্টমারদেরকে এখন দেওয়া শুরু করেছি। এর আগে অনেকে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং চেয়েছেন, তখন আমরা আসলে দিতে পারিনি। তো দর্শক শ্রোতা, এই গুয়াতিমালা ঘাসটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল অথবা ভেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারেন। এটি যেমন হাই প্রোটিনযুক্ত ঘাস, পাশাপাশি এটি কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস। তো দর্শক, যে কোনো আপনার খামার ভিত্তিক পরামর্শের জন্য অথবা যে কোনো আপনার ঘাসের কাটিংয়ের জন্য বর্তমান সময়ে কিন্তু আমরা 8 থেকে 10 জাতের ঘাসের কাটিং আমরা দিচ্ছি। সেক্ষেত্রে গুয়াতিমালা ঘাসের পাশাপাশি স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান, এলিফ্যান্ট হাইব্রিড, জাঞ্জিবার, তাইওয়ান এবং গুয়াতিমালা, পাশাপাশি সবুজ পাকসন এবং লাল পাকসন সব ঘাসের কাটিং কিন্তু দর্শক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং বা আপনি চাইলে যে কোনো ঘাসের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।